প্রথমে যেদিকে চোখ রাখবো, পুজোয় বাড়লো অনুদান। পুজো কমিটিগুলির জন্য অনুদান বেড়ে 1,10,000 টাকা। এক লাফে অনুদান বাড়লো 25,000। বিদ্যুতের বিলে 80% ছাড়। নেতাজি ইন্দোরে পুজো বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। দেখুন, মুখ্যমন্ত্রী যদি ঘোষণা নাও করতেন, টাকা নাও করে যেমনটা জানাচ্ছিলাম, গতকালের নেতাজি ইন্দোর বৈঠকে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই এই ঘোষণা। পুজোর অনুদান 1 লাফে 25,000 বাড়ল। 25,000 বেড়ে 1,10,000 টাকা অনুদান বর্তমানে করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি বিদ্যুতের বিলে 80% ছাড়। স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা। প্রথমে বলি বিদ্যুৎ, আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। যেমনটা জানানো হচ্ছিল, মুখ্যমন্ত্রী যেমনটা ঘোষণা করেছেন গতকালই, পুজোর অনুদান ক্লাবগুলিকে এবার পুজোয় 1,10,000 টাকা করে দেওয়া হবে। বিদ্যুতের বিলে 80% ছাড়। গত বছর ছিল 85,000 টাকা, অর্থাৎ গত বছর পর্যন্ত 85,000 টাকা অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে এবং এবছর 1 লাফে বাড়ল 25,000। সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা এবং বিউ সরকার। একদিকে শিলিগুড়ি থেকে রয়েছেন প্রসেনজিৎ রাহা, অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। আমি সবার প্রথমে বিউর কাছে যাব। বিউ, স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী গতকাল অনুদান বাড়িয়েছেন 1,10,000 টাকা। 1 লাফে বেড়েছে অনুদান এবং পাশাপাশি 80% ছাড় বিদ্যুতের বিলের উপর। সন্তোষ মিত্র পার্কের স্কোয়ারের এই যে পুজো উদ্যোক্তা, তাদের মধ্যে কতটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, কি বলছেন তারা? দেখো, দেখা গিয়েছিল যে গত বছর এই পুজোর যে অনুদান, সেই পুজোর অনুদান ছিল সেখানে 85,000 টাকা এবং সেখান থেকে গতবারই মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে 1 লক্ষ টাকা অনুদান দেবেন এবছর, কিন্তু সেখানে দেখা গেল যে 1 লক্ষ টাকা থেকে সেটা 1,10,000 এবং সেই নিয়েই ইতিমধ্যে আমরা রয়েছি সন্তোষ মিত্র স্কয়ারের যে পুজোর অন্যতম সাধারণ সম্পাদক সজল দা। এবং সজল দা, আপনাকে এমকেটিভি বাংলায় স্বাগত। এবং যেটা হচ্ছে যে গতকালই দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন যে এবছরের যে পুজোর অনুদান সেটা 1,10,000 টাকা। এটা কিভাবে দেখছেন? দেখুন, যদি কোনো পুজো গ্রামের হতো, পিছিয়ে পড়া পুজো হতো, অর্থনৈতিকভাবে দুর্বল পুজো হতো, তাদের দিতেন, ঠিক আছে। এখন পুজো যদি পার্থ চট্টোপাধ্যায়ের হয়, যে একটা বান্ডিল ছুঁড়ে বার করে যা বেরিয়েছিল একটা বান্ডিল ছুঁড়ে দিলে টোটাল দক্ষিণ কলকাতার পুজো হয়ে যাবে, সেই পুজো কমিটিগুলোকে টাকা দেওয়ার তো কোনো যুক্তি নেই। আর বিশেষ করে যখন পশ্চিমবঙ্গে সরকারের হাতে টাকা নেই, উন্নয়ন স্তব্ধ, দিয়ে দেওয়া যাচ্ছে না, চাকরি চুরির হাজার হাজার মাস্টার রাস্তায়, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এমতো অবস্থায় সরকারের এই
ছবি বিশ্বাস সাজা জলসা করেন, আমি বিশ্বাস করি না উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে, একটা সরকার ধর্মীয় কাজে টাকা ব্যয় করবে কেন? ইমাম ভাতার যেদিন আমরা প্রতিবাদ করেছিলাম, ঠিক সেই মুহূর্তে, তার আগে থেকেই ব্রাদার, আমরা দুর্গা পুজোর নামে যে ভাতা দেওয়া তার প্রতিবাদ করি। আর এবারে উনি যেটা করলেন সেটা তো উনি নিলামই করলেন, ক্লাব কেনার নিলাম। 85, 90, 95, 1 লাখ, আচ্ছা যাও 1,10,000। এই যে সিস্টেমটা, আমার মনে হয় এতে প্রায় 500 কোটি টাকা খরচা হবে। আপনি কখনো ভেবে দেখেছেন এই 500 কোটি টাকায় আপনি বাংলার কি কি উন্নয়ন করতে পারতেন? আমার বক্তব্য ছিল, আপনি ভোট কিনতে চান, ভোট কেনারও আরো প্রসেস আছে। উন্নয়ন তো আমি যদি ভোট কেনার স্বার্থে করি তাহলে তো খারাপ কিছু নয়। আমি বলছি, এটা যদি 2,000 টাকা এই মাসে লক্ষ্মী ভান্ডার পাঠাতেন, এই মাসে যদি 2,000 টাকার লক্ষ্মী ভান্ডার, যে মায়েরা তোমরা একটা শাড়ি কিনো, পারতেন তো উনি পাঠাতে। তো উনি সেই পথে হাঁটেননি, উনি ক্লাবের পথে হেঁটেছেন। আর এতে করে কেউ কেউ বোঝাতে চাইছে উনি হিন্দুদের জন্য কত করেন। সারা বছর হিন্দু ঠেঙিয়ে, হিন্দু পেঁদিয়ে, হিন্দু তাড়িয়ে, হ্যাঁ, আর ওই ক্লাবগুলোকে লাখ টাকা ছুঁড়ে দিয়ে আমার মনে হয় হিন্দু হওয়া যায় না। দেখা গেছিল যে আপনার যে এবার পুজোর থিম পেহেলগাঁওয়ের উপর, সেই থিমেও নানা রকম বাধার সম্মুখীন হয়েছিল। এইটা হচ্ছে সমস্যা, যে বিরোধীরা পুজো করতে গেলে তাদেরকে যত রকম ভাবে হেনস্থা করবে পুলিশ দিয়ে, আর উনি থিম তৈরি করবেন অন্য পুজো কমিটি। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। আপনারা কি অনুদান নেবেন? আমি কোনোদিনই নিই না। যেদিন আমরা আমি যেদিন বিজেপি হয়নি সেদিনও আমাদের ক্লাব অনুদান নেয়নি, কারণ ক্লাবের আইডিওলজি বা চিন্তাধারা একই রকম ছিল, যে এই টাকাটা কখনোই হাত দেওয়া উচিত নেই। আর এবারে তো এই টাকাটা পাপের টাকা পরিণত হয়েছে, সরকারের টাকা আপনি এখানে কাটছেন, মানে আপনি জানবেন যে মিড ডে মিলে হয়তো শর্ট পড়বে, বকটুইতে কটা লোক আগুনে ঝলসে গেল, খুনোখুনি হলো তৃণমূলের ভেতরের লড়াইতে। যে চেকটা কাটা হলো, সেই চেকের টাকাটা গেল হচ্ছে মিড ডে মিলের টাকা থেকে। মানে দাতা হলাম আমি, আর পেট কাটা গেল কিছু বাচ্চার। এই টাকা আজকে সেই অবস্থা, হয় শিক্ষা যাবে, নয় স্বাস্থ্য যাবে, কিছু একটা যাবে। এবং দেখা গেল শুধু অনুদান নয়, ফায়ার ব্রিগেড বা বিদ্যুতের সেখানেও অনেকটা ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, বিদ্যুতে ছাড় দিয়েছে। আপনি মনে করেন একজন ব্যবসায়ী, আপনি কোনো জায়গায় গেলে আপনাকে যে খাতির যত্নটা করে, সেই খাতির যত্নের দামটা সে আপনার থেকে না নিয়ে অন্য কারোর থেকে নেয়। ওরা যে বিজ্ঞাপনটা করে, সেই বিজ্ঞাপনের দামটাও তো মালের ভেতরেই ধরা আছে নাকি। নাথিং ইজ ফ্রি, কোনো কিছুই ফ্রি হতে পারে একজন ব্যবসায়ীর কাছে? সেই 600 না কত কোটি টাকা, হ্যাঁ, না 600 কোটি টাকা সে ইলেকটোরাল বন্ডে দেবে। 600 না কত দিয়েছে, না 6,000, আমার মনে নেই। একটা এত বড় টাকা দেবে, কোটি কোটি টাকা সে ইলেকটোরাল বন্ডে দেবে। তারপর সে এত বড় দুর্গা উৎসবে 80% ডিসকাউন্ট দেবে। হ্যাঁ, ওই হচ্ছে মমতা ব্যানার্জির সস্তা দরের ওষুধের মতন 80% ডিসকাউন্ট দেবে। এরপর আপনার ঘাড়ে উসুল করবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবে। কারণ আপনার ঘাট থেকে এই যে পুরো টাকাটা 1 বছর ধরে উসুল হবে, আপনিও বুঝতে পারবেন না। 30 টাকা করে বাড়িয়ে দিলে আপনার বিলে আপনিও ধরতে পারবেন না। একসাথে তো পুরো পরের মাসে পুরোটা নেবে তা তো নয়। ও যেটা করবে, ও বিলে ডিভাইডেড বাই 12, 12টা ইএমআই তে আপনার থেকে চুকিয়ে নেবে। সামনেবারে তো ফ্রিতে দেবে, সামনেবারে ফ্রিতে দেবে। এটা কি পুরোটাই মনে করছেন যে এই যে অনুদান বা পুজোর যেটা পুরোটাই ভোটের 26 মিশন 26? একেবারে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু রীতিমতো সমালোচনায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা। সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, তুমি সঙ্গে থেকো। পাশাপাশি অন্যদিকে শিলিগুড়ির যে ছবি রয়েছে, আমি শিলিগুড়ির দিকে যাবো। আমার শিলিগুড়িতে সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা। প্রসেনজিৎ, স্বাভাবিকভাবেই 1 লাফে 25,000 টাকা বাড়লো, পাশাপাশি বিদ্যুতের বিলে 80% ছাড়। পুজো উদ্যোক্তারা, পুজো ক্লাবগুলি
তারা কতটা উচ্ছ্বসিত। শুভেন্দু, আমি একবারে সরাসরি চলে যাব মনোজ বারবার কাছে। স্বস্তিকা ক্লাবের উনি দায়িত্বে রয়েছেন, এবার বড় চমক তাদের 51 ফুটের প্রতিমা। কি বলছেন মনোজ বর্মা, শুনবো। মনোজ দা, এই 1 লাখের ওপরে পাওয়া, এটা কতটা বাড়তি পাওনা বলে মনে করছেন? যারা পূজা করে তারা জানে যে এটা কি পাওনা। আমি তো ভাবছিলাম 1 লাখ টাকা হবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 দিয়েছে। এটা আমাদের অনেক উপকার হবে। আমরা আশা চাওয়ার থেকে অনেক বেশি। তারপরে ইলেকট্রিসিটিতে 85%, বিশেষ করে শিলিগুড়ি শহরে যে কর্পোরেশন আছে, মেয়র আছেন গৌতম দেব, তিনিও অনেকভাবে সাহায্য করেন, সেটা দেখা যায় না চোখে। তো ওভারঅল দুর্গাপূজা তো মমতা ব্যানার্জি একটা বিশাল জায়গায় নিয়ে চলে যাবে। তিনি চিফ মিনিস্টার আছেন, পুজোটাকে একটা হেরিটেজ টাইপের করে দিয়েছেন। সুতরাং এই টাকাটা আমাদের ক্লাবের জন্য বা প্রত্যেকটা ক্লাবের জন্য, কিছু লোক হয়তো সমালোচনা করে হাইলাইটে থাকার জন্য, কিন্তু সমালোচনা করে যায় না। দুর্গাপূজা বাঙালিদের একটা আবেগ, আর সেখানে এইভাবে মুখ্যমন্ত্রী সাহায্য করেন, এটা ওনার কাছে আমরা কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। আমি একবার সিনিয়র দাদা আছে, দাদা এটা কতটা ভালোভাবে দেখছেন আপনারা, কি মনে করছেন? আমাদের উত্তরবঙ্গের পুজো কমিটির কাছে এই টাকাদের মূল্যায়নটা অনেক বেশি। বিশেষ করে আমাদের যেভাবে কালেকশন হয় দক্ষিণবঙ্গে যতখানি সুবিধা আছে, আমাদের উত্তরবঙ্গের পুজো কমিটিগুলো খুব আমরা সাফার হয়। বিশেষ করে চাঁদা সেরকম ওঠে না বা স্পন্সরশিপ আমরা পাই না। আমরা তো মাননীয়ের কাছে খুবই কৃতজ্ঞতা বোধ করছি যে 25,000 টাকা আমাদের বেড়ে দেওয়া, আবার বিদ্যুতেও ছাড়, আমরা অনেক কিছু সুবিধা আমাদের হবে। কি মনে হচ্ছে কতটা হেল্প হলো? এবার মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানবিক মুখটা, সেটা আবার আমরা দেখতে পেলাম। কারণ আমাদের কোভিডের পর থেকে সাধারণ মানুষের কাছে কোনো পকেটে টাকা নেই। যে হারে আমাদের দেশে মুদ্রাস্ফীতি হয়েছে, টাকা পয়সার খুব অভাব। তো যারা এই পুজোগুলো অর্গানাইজ করে তারাই জানে কত কষ্টের মধ্যে থেকে অর্গানাইজ করতে লাগে। তো তার মধ্যে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদেরকে যে টাকাটা যে এক্সট্রা দিচ্ছে 85 জায়গায় এখন 1,10,000, সেটা আমাদের অনেক বেশি হেল্প হবে। এটা আমাদের আবেগ। কোভিডের সময় আমাদের দুর্গাপুজো বন্ধ ছিল না, সে সময় আমরা করেছি। তো এইটাকে মাননীয় মুখ্যমন্ত্রী যে নজর রেখেছেন এবং আমাদের জন্য চিন্তা করেছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। একেবারেই আমরা শিলিগুড়ির সেই ছবি দেখছিলাম। শিলিগুড়ির পুজো উদ্যোক্তারা তারাও কিন্তু রীতিমতো খুশি, এবং তাদের যে বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে তাদের যথেষ্ট সাহায্য হবে, এমনটাই কিন্তু মতামত জানালেন তারা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা, অন্যদিকে ছিলেন প্রতিনিধি বিউ সরকার। ধন্যবাদ তোমাদের।